শনিবার ভোর 4:30টার দিকে রান্না করতে চুলা জ্বালানোর সময় গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে রাজধানীর আগারগাঁও পাকা মার্কেট এলাকার বাসাটিতে। এতে দগ্ধ হয় একই পরিবারের 7 সদস্য সহ 8 জন। পরে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। আহতরা জানান, রান্না করতে চুলা জ্বালানোর সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। রাতে আমরা শোয়ার পরে সকালবেলায় আপনার ফজরের টাইম দিয়ে আমার আম্মু রান্না করতে বেরোইছে। তখন যখন রান্না করতেছিল তখন হঠাৎ করে গ্যাসের যে লাইনটা ছিল এই লাইনটা ফাইটা পুরো ঘরের ভিতরে আগুন চলে আসে। তারপরে আমরা সবাই মিলে কোনো রকমে তালা খুলে খালি বেরোইছি। বেরোয়ে তারপরে আশেপাশের লোকজন ছিল, তারা এসে আগুন নিভে তারপরে আমরা হসপিটালে আসছিলাম। অনেক যন্ত্রণা করে, মানে হাত পা এদিকে সব জায়গায় তো পুইরা গেছে একদম। আমাদের ঘরে তালা মারা ছিল, তালা খুলে আমরা সবাই বের হয়ে আসছি। ওইখানে আমার বোন জামা ছিল, হ্যাঁ আমাদেরকে হসপিটালে আসছি। বাড়িওয়ালাদের 1-2 মাস আগে বলছিল যে আপনাদের গ্যাসটা কাজ করে দেন, কাজ করে নাই, সেজন্য মনে হয় এই দুর্ঘটনাটা হয়ে গেছে। এদিকে দগ্ধদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। 3 জনকে আমরা অবজারভেশনে রেখেছি, তাদেরকে আমরা পরবর্তীতে হয়তো সবকিছু ভালো থাকলে তাদেরকে আমরা ছুটি দিয়ে দিতে পারবো। যে 3 জনকে আমরা ভর্তি করেছি তার মধ্যে একজন ভদ্রমহিলা, ওনার বয়স 40 বছর, ওনার 12% পুড়ে গিয়েছে এবং আমরা যেহেতু ওনার মুখমণ্ডল পুড়ে গিয়েছে আমরা ধারণা করছি শ্বাসনালী পুড়ে গিয়ে থাকতে পারে, তার জন্য তাকে আমরা ভর্তি দিয়েছি। আরেকজন ভদ্রমহিলা যিনি 34 সপ্তাহের গর্ভবতী মহিলা এবং তার শরীরের 10% পুড়ে গিয়েছে, এবং আরেকজন পুরুষ যার বয়স হচ্ছে 60 বছর, উনি 12% পুড়ে গিয়েছে, ওনাকে আমরা ভর্তি রেখেছি। 3 জনকে ভর্তি রেখে বাকিদের ছাড়পত্র দেয়া হবে বলেও জানান এই চিকিৎসক। বাকিরা সব ধরনের চিকিৎসা এবং সবকিছু আল্লাহর মতো যদি হয় তাহলে সুস্থ হয়ে ইনশাআল্লাহ বাসায় ফিরতে পারবেন। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।